দর্শক, এটি এক সময়ের খরস্রোতা সুতাং নদী, যে নদীর স্রোতের গর্জনে একসময় নদী তীরবর্তী মানুষরা আঁতকে উঠতেন, সেই নদীর আজ রুগ্ন অবস্থা। নদীতে পানি নেই, সেই সাথে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। দখল দূষণে এই নদী এখন মৃতপ্রায়। যে এই নদীকে ঘিরেই মূলত একসময় সুতাং বাজার, যেটি হবিগঞ্জের অন্যতম একটি সমৃদ্ধ বাজার, সেই বাজার গড়ে উঠেছিল এই নদীতে। যেহেতু পানিপথে পণ্য পরিবহনের একটি সুবিধা রয়েছে, সেই সুবিধার কারণে মূলত এই নদীর তীরে সুতাং বাজার গড়ে উঠেছিল। কিন্তু সময়ের ব্যবধানে সুতাং বাজারের যে জৌলস সেটিও কমেছে। একই সাথে যেহেতু নদীতে এখন পানি থাকে না, এই যে নদীর বুকে চর জেগেছে, সেখানে হাল চাষ করছেন কৃষকরা, বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করছেন, ধান উৎপাদন করছেন, কচু লাগিয়েছেন, একই সাথে বিভিন্ন ধরনের শাক সবজির চাষ করছেন। যদিও কিছু মাছ ধরার জাল দেখা যাচ্ছে, কিন্তু সেখানেও স্থানীয়রা যেটি বলছেন যে মাছ মেলে না, যেহেতু নদীতে পানি নেই। ভিডিওতেই দেখা যাচ্ছে যে একেবারে হাঁটু জল পানি হয়তো বা সেখানে রয়েছে। সেই নদীতে মাছ আসলে থাকার কথাও নয়, যে কারণে এই নদীর সাথে সুতাং বাজারের যে জৌলস সেটি কমেছে। কারণ আমরা জানি যে একসময় এই নদীকে ঘিরেই মূলত সুতাংয়ের অন্যতম একটি সমৃদ্ধ বাজার হয়ে উঠেছিল হবিগঞ্জ জেলার জন্য। এবং এই সুতাং নদীর পাশেই কিন্তু বাঁশের বড় বাজার সেখানে গড়ে উঠেছিল। যেমন হবিগঞ্জ জেলাতে যে জায়গাগুলোতে মূলত কিছু বাঁশের বাজার হিসেবে সমৃদ্ধ, যেহেতু পাহাড়ি এলাকাগুলোতে, সেই ক্ষেত্রে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের যে গাংদার বাজার রয়েছে, সেই সাথে সুতাং বাজার, এই বাজারগুলো কিন্তু বাঁশের জন্য সমৃদ্ধ ছিল। কিন্তু যেহেতু এখন নদীতে পানি আসে না, সেই কারণে এখনও কিছু বাঁশ রয়েছে এবং এখানে সারা বছরই সেই বাঁশগুলো বিক্রি হয়। বর্ষা মৌসুমে আমরা দেখেছি বাঁশ বিক্রির যে পরিমাণ সেটি কিছুটা বাড়ে, কিন্তু আগের যে জৌলস সেই জৌলস নেই। স্থানীয়রা যেটি বলছেন যে পার্শ্ববর্তী যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো থেকে প্রচুর পরিমাণে বাঁশ নিয়ে আসতেন এখানে ব্যবসায়ীরা, এবং দূর দূরান্ত থেকে, যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ থেকে ক্রেতারা এখানে আসতেন বাঁশ কেনার জন্য, এবং মাছাং বেঁধে তারা বাঁশ কিন্তু এই নদীপথে নিয়ে যেতেন। যেহেতু এখন আর নদীর সেই যৌবন নেই, বর্ষা মৌসুমে যদিও কিছু পানি থাকে, কিন্তু এই যে শুকনো মৌসুমে আসলে নদীতে নৌকা, যে ডিঙ্গি নৌকা চলাচলের উপক্রমও থাকে না। পাশাপাশি এই বাঁশ বাজারের পাশেই কিন্তু সুতাং একটি বাজার রয়েছে, যেটি এই নদীকে ঘিরে স্থানীয়রা বলছেন গড়ে উঠেছিল। যে বাজারটি প্রতি সপ্তাহে 2 দিন বসে, এবং সেখানে স্থানীয়ভাবে, অর্থাৎ ব্যক্তিগতভাবে যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়, বিভিন্ন ধরনের সবজি, গরু, ছাগল কিংবা হাঁস মুরগ, সেই পণ্যগুলো নিয়ে আসলে এখানে বাজারটি জমে ওঠে, এবং প্রতি সপ্তাহে এই 2 দিন এই বাজারটি বেশ জমজমাট হয়ে ওঠে। হাজার হাজার যে ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটে। যদিও স্থানীয়রা যেটি বলছেন যে একসময় এই বাজারে এতটাই সরগরম ছিল, যেখানে বিভিন্ন এলাকা থেকে আসতেন। এই নদীর চরে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে, অর্থাৎ সেখানে স্থানীয়রা সবজি চাষ করে হয়তো কিছুটা লাভবান হয়েছেন, কিন্তু প্রকৃতির যে ক্ষতি হয়েছে, নদীর শুকিয়ে যাওয়ার কারণে, নদীর এই রুগ্ন অবস্থার কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। এবং আমরা জানি যে পানি উন্নয়ন বোর্ড বেশ কিছু নদী রক্ষার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিল, এবং সুতাং নদী রক্ষার ক্ষেত্রে বিষয়টি নিয়ে কিন্তু পরিবেশ কর্মীরা দীর্ঘদিন আন্দোলন করেছেন। কেননা যে জায়গাটি আমরা দেখাচ্ছি সেটি মূলত শায়েস্তাগঞ্জ উপজেলার যে সুতাং নদী, এই অংশটি দেখাচ্ছি। এর ভাটি এলাকাতে যদি যাই, সেখানে কিন্তু শিল্প বর্জ্যের যে দূষণ, সেই দূষণে এই সুতাং নদীর অবস্থা আরও করুণ। অর্থাৎ হবিগঞ্জ জেলাতে এখনও যে অবশিষ্ট নদীগুলো বেঁচে আছে, সেই নদীগুলোর মধ্যে সবচেয়ে সংকটাপন্ন নদী এই সুতাং নদী বলা যায়। কেননা শিল্প বর্জ্যের দূষণে কিন্তু এই নদীর যে তীরবর্তী মানুষজন, সেই মানুষজনের জীবনে কিন্তু বিপর্যয় নেমে এসেছে। একই সাথে যে শস্য উৎপাদনের বিষয়টি, সেখানে যে সেচের প্রয়োজন, সেগুলো আসলে কৃষকরা দিতে পারছেন না। এবং স্থানীয়রা যেটি বলছেন, এই নদীকে যদি ড্রেজিং করা হয়, তাহলে আবার নদীর প্রাণ ফিরে পাবে, সেই সাথে বাজারের যে জৌলস সেটিও ফিরে পাওয়া যাবে।